আমি রফিকুল ইসলাম মুজাদ্দেদি আপনাদের সামনে এসেছি দুই একটি কথা বলার জন্য। অবশ্যই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যারা তরিকতপন্থী ভাই বোন বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো। সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, আবির্ভাব, শুভ আগমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময় নাভি কর্তনকৃত অবস্থায়, সুরমা পরিহিত অবস্থায়, সুন্নতি লেবাস পরিহিত অবস্থায় আমার দয়ার নবী, মায়ের নবী আহমদে মোস্তফা, মোহাম্মদে মোস্তফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধামে আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতিহি বলে ক্রন্দন করিতেছিলেন। আর আমরা সেই উম্মত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে খুশি উদযাপন করতে পারি না। যিনি না আসলে এই সৃষ্টিগুলি সৃজন হতো না। এই সৃষ্টিগুলোর যত সৃষ্টি রয়েছে সবাই সেই দিন খুশি হয়েছিল, একমাত্র ইবলিস শয়তান ব্যতীত। ইবলিস শয়তান ক্রন্দন করিতেছিলেন। তাই জন্ম না হলে সিরাত আসে কোথায় থেকে? আগে তো জন্ম পালন করুন, জন্ম বিষয় মেনে নিন, আবির্ভাব শুভ আগমন বিষয়টা মেনে নিন, তারপরে সিরাত আসবে। যারা বলে সিরাতুন নবী পালন করব, কেন মিলাদুন নবী পালন করব? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে এসেছেন, একই দিনেই ওফাত হয়েছেন। অনেকে বলে থাকে তাহলে এই আনন্দের দিনে তোমরা কেন খুশি হও? এই বিষয়ের উপরে উত্তর দিয়ে যাচ্ছি। যাদের নবী রাসূল মৃত তারা একমাত্র সিরাতুন নবী পালন করবে আজকের এই দিনে। কারণ জন্ম একবার হয় আর সিরাত হয় 24 ঘন্টা এবং বছরকে বছর, যতদিন জীবিত থাকবে জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত সিরাত পালন করতে হয়। আমরা সকলেই সিরাত পালন করি। সিরাতের উপরে আমাদের জীবন বিধান পরিচালিত হয়। আমরা সর্বসময় সিরাত পালন করে থাকি, কিন্তু জন্ম বাদ দিয়ে কোনোদিন সিরাত পালন হতে পারে না। কারণ জন্মই যদি না হয় আপনার সিরাত আসে কোথায় থেকে? আর আপনি আজকে সিরাতুন নবী পালন করতেছেন, তাহলে মিলাদুন নবী পালন করবেন কবে? মিলাদুন নবী একদিনেই পালন করতে হয়, সেই দিন একটাই হয় 12ই রবিউল আওয়াল দিনে মিলাদুন নবী পালন করে থাকি। আর সিরাতুন নবী আমরা 12 মাস পালন করে থাকি। আমাদের জীবন বিধান সিরাতুন নবীর উপরেই পালিত হয়ে থাকে। তাই আসুন আমরা ঈদে মিলাদুন নবীও পালন করি, সিরাতুন নবীর উপরে জীবন বিধান পরিচালিত করি। কিন্তু ঈদে মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী হতে পারে না। আল্লাহ তাআলা আম্বিয়া ইকরামের দেহ মাটিতে খাবে না এ বিষয়ের উপরে কথা বলেছেন, যে আম্বিয়া ইকরাম এবং আলাইহিস সালামগণের দেহ মোবারক মাটিতে ছুবে না। তাই সশরীরে আলাইহি ওয়াসাল্লাতু সালামগণ, আম্বিয়া ইকরামগণ সশরীরে জীবিত এবং আল্লাহ পাকের রিজিক দ্বারা তারা আহার প্রাপ্ত এবং তারা সেখান থেকে সকল কিছুই শুনতে পান এবং দেখতে পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে 70,000 ফেরেশতা দ্বারা এবং তারা তাদের নূরের পাখা দ্বারা ছায়ার মতো ঘিরে রেখেছেন এবং তারা মিলাদ এবং কিয়াম করতেছেন। এবং 70,000 ফেরেশতা 12 ঘন্টা করেন এবং 12 ঘন্টা পরে তারা ফিরে যান এবং আরো 70,000 ফেরেশতা আবার সেফটি হিসাবে সেখানে চলে আসেন এবং মিলাদ এবং কিয়াম করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল মারফতও আসে খবর এবং আমি সশরীরে নিজ কানে শুনতে পাই, আমার উম্মতের মিলাদ এবং কিয়াম এবং দুরুদ এবং সালাম শুনতে পাই। তাই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে এখানে উপস্থিত হতে পারবেন না এবং রওজাতে জিবরাইল মাধ্যমে এবং নিজ কানে শুনতে পারবে না। এটা একমাত্র ওহাবীবাদ মতবাদের উদ্দেশ্য ব্যতীত আর কিছুই নয়। কারণ আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, কিয়াম, দুরুদ এবং সালাম পেশ করব, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত হয়ে শুনতে পাবেন। এবং যদি আমার অপারগতার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার এখানে উপস্থিত নাও হন, তিনি রওজা মুবারকে থেকেই আমার এই দুরুদ এবং সালামকে এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন তিনি দেখতে পান এবং শুনতে পান। আসুন আমরা সকলেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি এবং এটাই হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।